6 তলার লিফট ছিঁড়ে নিচে মদন মিত্র তার লিফট ছিঁড়ে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন মদন মিত্র। মদন বাবু, প্রথমেই জানতে চাইবো আপনার শারীরিক পরিস্থিতি কেমন আছেন আপনি? প্রথম আমি তোমায় বলি যে তোমাদের সকলের শুভেচ্ছায় এবং ঠাকুরের কৃপায় আমি একটা খুব বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, কিন্তু আমার কোমরে খুব শক লেগেছে এবং খুব ট্রমা মতো হয়েছে। আসলে রোজ আমার বেল্ট থাকে, আজকে আমার কোমরে বেল্টটাও ছিল না। আমি ওখানে গিয়েছিলাম মেট্রো রেলের নির্বাচনে প্রচার করতে। ওখানে হঠাৎই 6 তলা থেকে লিফটটা কোনো কারণে যান্ত্রিক গোলযোগে বা লিফট ছিঁড়ে লিফট ছিঁড়ে একেবারে নিচে পড়ে যায় এবং তারপরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আচ্ছা। এবং প্রায় আমি টাইম পুরো বলতে পারবো না, প্রায় 1 ঘন্টা। এতটা দীর্ঘ সময় আপনাকে আটকে থাকতে হয় লিফটের ভেতরে? হ্যাঁ, অন্ধকার ঘুটঘুট করছে, একদম আলো নেই, পাখা নেই, কিছু নেই। তারপরে মেট্রো রেলের সমস্ত লোক সবাই এসে, এছাড়া মনীন্দ্র কলেজের প্রায় 200-250 ছেলে, তারপরে দমকল, পুলিশ, শ্যামপুকুর থানা সবাই এসে কোনো রকমে 1 ঘন্টা প্রায় সময় লেগেছে কাটতে। ওইটা দরজা থেকে কপালটা খুব ভালো যে ওটা সিল দরজা ছিল না। আচ্ছা, সিল দরজা ছিল না, একেবারে তার জন্য হাওয়াটা আসছিল। আচ্ছা, তবে এর জন্য আমি কাউকে দায়ী করছি না, আমারই। কিন্তু কেন এমনটা হলো বলে মনে হচ্ছে মদন বাবু? মানে এটা তো একটা এত বড় দপ্তর, হাই প্রোফাইল সংগঠন মেট্রো, একটা অভিজাত সংস্থা, সেখানে একটা লিফটম্যান না থাকার জন্য কোনো লিফটম্যান নেই। আচ্ছা আচ্ছা, মানে কিরকম চিকিৎসকরা কি বলছেন মদন বাবু? আপনি বলছেন যে কোমরে চোট লেগেছে, কি চিকিৎসকরা কি বলছেন? দেখছেন, ডাক্তার দেখছেন, এই অবস্থাতেই আমি বলছি। শ্বাস নিতেও কি অসুবিধে হচ্ছিল? মানে এখন যে শারীরিক পরিস্থিতি, সেখানেও কি আপনার শ্বাস নিতে অসুবিধে হচ্ছে? হ্যাঁ, ন্যাচারালি। আমি তো একই